হয়তো আপনারা বলতে পারেন যে এখন আসছেন কেন? এখন আসছি আমাদের বয়স হয়তো আমরা এক পাও কবরে আর এক পাও উপরে আছি। এই যে সাহিত্য সঙ্গের বিরুদ্ধে আমার কথায় সেই সমস্ত কার্যক্রমটা করাইছি, এমন একজন আলেমের বিরুদ্ধে আমাকে এই সমস্ত কাজ করাইছি, আমাকে যখন করে করে খাইছে কবরে করছি। আমাদের যারা আছে তারা বেশি জ্ঞান বেশি, সবাই আমাকে ঘৃণা করে, ঘৃণার পাত্র হয়ে দাঁড়াইছে। এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হয়ে দাঁড়াইছি, শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে জাতির কাছে সবার কাছে বলতে পারি যে না সাহিত্যিক সাহেব ভালো লোক ছিল, আমরা তার জন্য সভাপতি কাজ করাইছে, এই কাজটা আমাকে মানে হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া ইস্তাদ ধরাইয়া এই সমস্ত যেমন এরকম বার্তার পর্যন্ত গাইতেছে। আমার ওই যে বোধায় বাংলা কথায় আমার ওই যে খেতেছে আমরা বলতে পারি যে হেক্টর করে মানে সুকান্তর কারাগারি করে কিন্তু করবে কি করার তো উপায় নাই। কিন্তু যখন আইনেই ফালাইছে আমাকে অনেকদিন রাখছে রাখিয়া দেখে জীবনের কোনো আমাকে নিরাপত্তা নাই। এই বিদায় করছে আমরা ভাই। আচ্ছা সাহিত্যিক আপনারা কি হিসেবে চিন্তা করতেন? উদ্দেশ্যে কি চিন্তা কিভাবে চিন্তা মানে কি চিন্তা এখন বক্তা হিসেবে বিভিন্ন দল করতো না দল করতে উনি একজন বক্তা ছিল, উনি একজন আলেম মানুষ, উনি ওয়াজ মাহফিল করতো। সেই যুদ্ধের সময় উনি বক্তা ছিল, বক্তা উনি ওয়াজ মাহফিল করেন। এই দিনে ওনারে মানে সবাই একটু মূল্যায়ন করতে আরো আমরা 1 মিনিট সময় নেব। আমার নানা মধুসূদন গড়ামি হয়তোবা সে যদি জীবিত থাকতো আমার নিজের কাছে খুব অনুতপ্ত হয় বা অনেক খারাপ লাগে যে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া তার সাক্ষী দিয়েছে। নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারিনি, কারণ এমনই একটা ব্যক্তি ছিল আপনারা সবাই জানেন তার ভিতরে বাঁচাকে ভালো দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না। এই যে আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রী চক্রান্ত সে একজন রাজাকার হয়েছে, সে দীর্ঘদিন জেলখানায় কাটাইছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জেলখানায় ছিল। সেজন্য নিজের ক্ষমা করতে না পারে আমি এখানে এসে আপনাদের সবাই জানাইতেছি এবং মিডিয়ারে জানাইলে দেশবাসী জানবে, সেই জন্য আমার এখানে আসা। আমি আমার প্রধান বিচারক বা সবার কাছে অনুরোধ করতেছি যে যে শাস্তি যারা জড়িত আছে সবার যেন শাস্তি হয়। ধন্যবাদ।